নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভেজ মোমোর রেসিপি। বাড়িতে বানিয়েছি কিন্তু স্বাদ দোকানকেও হার মানাবে। চলুন শুরু করা যাক। এখানে আমি অনেক রকমের ভেজিটেবলস কেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে বাঁধাকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস, গাজর এবং কিছু সুইট কর্ন। মোমো বানানোর জন্য প্রথমেই সবজিগুলোকে খুব ছোট ছোটোভাবে কেটে নিতে হবে। আমি নিজের হাতে এগুলো কাটতে পারিনি, তাই আমি এখানে একটি চপার ব্যবহার করেছি। চপারটা আমি মিশো থেকে কিনেছি। আপনারা চাইলে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথমেই আমি বাঁধাকপি চপ করে নিলাম, এরপর আমি ক্যাপসিকাম এবং বিনস চপ করে নেব। এরপর মটরশুঁটি, সুইট কর্ন, ফুলকপিও চপ করে নিয়েছি। সবার শেষে গাজর চপ করে নিচ্ছি। এরপর সব কিছুকে পুনরায় ফাইনলি চপ করে নেব। এরপর আমি ময়দা মাখিয়ে নেব। তার জন্য আমি 2 কাপ ময়দার মধ্যে দিয়েছি হাফ টেবিল স্পুন সাদা নুন এবং 2 চামচ সাদা তেল। সব কিছুকে ভালো করে হাতে করে মিশিয়ে নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্তও হবে না, আবার ভীষণ নরমও হবে না, এবং ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখন আমার লাগবে অনেকটা কুচনো পেঁয়াজ, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, অনেকটা রসুন এবং কিছুটা পনির। পনিরটা একদমই অপশনাল, আপনার কাছে যদি না থাকে আপনি নাও দিতে পারেন, তবে দিলে এর টেস্ট অনেক বাড়বে। এই সব কিছুকেও আমি খুব ফাইনলি চপ করে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের ঝাল অনুসারে দেবেন। লঙ্কা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। রসুনের পরিমাণ যেন অনেকটা বেশি হয়। রসুন হালকা লালচে রং ধারণ করলে তখন আমি এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব সমস্ত ভেজিটেবলসগুলোই। ভেজিটেবলসগুলি হাই ফ্লেমে আমি 3-4 মিনিট ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। তিন চার মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণে হলুদ।
এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটি ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আঁচ কমিয়ে দিয়ে আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ সয়া সস, হাফ চামচ রেড চিলি সস, এবং হাফ চামচ টমেটো কেচাপ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে এর মধ্যে অ্যাড করব আমি যে পনিরটা রেখেছিলাম, সেই পনিরটা গ্রেট করে দিয়ে দেব। এই পনিরটা আমি বাড়িতে বানিয়েছি, তাই ভীষণ নরম, ভালোভাবে গ্রেট হচ্ছে না। পনির দেওয়ার ফলে আমার মোমোর স্বাদ কিন্তু অনেক বেড়ে গেছে। তবে এটি অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন, তাতেও টেস্ট ভীষণ ভালো হবে। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব, তাহলে মোমোর স্টাফিং একদম রেডি হয়ে যাবে। এখন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটি হাতে করে কিছুক্ষণ মাখানোর পর ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। এখন এক একটি লেচিকে আমি ভালো করে ময়দা মাখিয়ে নেব এবং ছোট্ট ছোট্ট করে বেলে নেব, যাতে বেলাটা ভীষণ পাতলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা যদি এইভাবে বেলতে না পারেন তাহলে একটা বড় রুটির মতো করে বেলে নেবেন এবং তার থেকে ছোট্ট ছোট্টভাবে কেটে নিলেও হবে। এর মধ্যে আমি ভালো করে স্টাফিংস ভরে নিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেব। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি ভালো করে শেপ দিতে পারিনি, আপনারা যে যেমন চাইবেন শেপটা দিয়ে নেবেন। আমি মোটামুটি চেষ্টা করেছি শেপ দেওয়ার, তবে আমার শেপ দিয়ে দেওয়া দেখে কেউ শিখতে যাবেন না, আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। মোমোর শেপের ওপর এর টেস্ট কিন্তু কোনোভাবেই নির্ভর করছে না, শেপ যেমনই হোক টেস্ট কিন্তু ভালো হবেই। আপনারা কে কে মোমো খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মোমোটি কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, কিন্তু এর স্বাদ দোকানকেও হার মানাবে।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি পরবর্তীকালে পনির মোমো অথবা চিকেন মোমো রেসিপি নিয়ে আসবো। আমার একে একে সমস্ত মোমোগুলো তৈরি করা হয়ে গেছে। এখন যেহেতু আমার কাছে মোমো স্টিমার নেই, তাই আমি একটি এইরকম ফুটো থালা নিয়েছি এবং এর ওপর ভালো করে অয়েল অথবা বাটার ব্রাশ করে নেব। ভালো করে অয়েল ব্রাশ করতে হবে, না হলে মোমোগুলো নিচেতে লেগে যাবে। এরপর মোমোগুলো ভালো করে থালার মধ্যে অ্যারেঞ্জ করে দেব। যদি মোমোর সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু 2 বার অথবা 3 বারে দেবেন, একবারে সব কিছু দিয়ে দেবেন না। এরপর মোমোর উপরেও ভালো করে বাটার অথবা তেল ব্রাশ করে দেবেন। এখানে আমি একটি কড়াইতে নিয়ে নেব জল। আমি যে ফুটো থালাটি ব্যবহার করেছি সেটা একদম থালার ওপর বসে যাচ্ছে। যদি আপনাদের বসে না যায় তাহলে তলায় একটি স্ট্যান্ড ব্যবহার করে তারপর থালাটি স্ট্যান্ডের উপরে রাখবেন। এরপর ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম হাই করে দেব। জল ফুটে উঠলে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব এবং 20 মিনিটের মতো এটিকে স্টিম করব। চলুন এখন মোমোর চাটনি বানিয়ে নেওয়া যাক। প্রথমেই সর্ষের তেলের মধ্যে আমি দিয়েছি একটি টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 7-8 কোয়ার মতো রসুন এবং অল্প সামান্য আদা। মোমোর চাটনি অনেকভাবেই বানানো যায়। টমেটো, আদা এগুলো সিদ্ধ করেও বানানো যায়, তবে আমার মনে হয় তেলে ভেজে বানালে সেটির টেস্ট অনেক বেশি হয়। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তাই কালারটা কিন্তু আমরা যেমন দেখে থাকি রেড কালার সেটি হবে না। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। কিছুক্ষণ পর দেখবেন টমেটোর উপর থেকে ছালগুলি অটোমেটিক ছেড়ে গেছে। এখন সবার লাস্টে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। হালকা ভেজে নিয়ে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে আমি এটি তুলে নেব। এর মধ্যে আমি অ্যাড করব 1/2 টেবিল স্পুন নুন এবং কয়েক দানা চিনি। একটি পেস্ট বানিয়ে নিলেই আমাদের টেস্টি মোমোর চাটনি একদম রেডি হয়ে যাবে। এদিকে দেখুন আমার মোমো কিন্তু একদম ফুললি স্টিম হয়ে গেছে। এরপর মোমোগুলো প্লেটিং করে নিয়ে মোমো চাটনির সাথে এনজয় করুন। এটি আমি ঘরে বানিয়েছি, কিন্তু এর স্বাদ দোকানকেও হার মানাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ। বাই।